আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। বিষয়টি হলো আমাদের অনেকেরই ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন থাকে না বা ভোটার স্লিপও থাকে না, হারিয়ে যায়। এগুলো হারিয়ে গেলে কিভাবে আমরা ভোটার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারি বা ভোটার আইডি কার্ডের যে একটি অনলাইন কপি রয়েছে এটা ডাউনলোড করে কিভাবে আমরা কাজ করতে পারি সেটা আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। আমরা একটু চেষ্টা করে দেখব যে অনলাইন থেকে এটা সমাধান করা যায় কিনা, যে তার নাম, পিতার নাম, মাতার নাম দিয়ে আমরা ভোটার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারি কিনা, স্লিপ ছাড়া বা জন্ম নিবন্ধন ছাড়া। এখন আমি এই বিষয়টি আপনাদেরকে শেয়ার করে দেখাবো যে স্লিপ, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন ছাড়া কীভাবে একটি ভোটার আইডি কার্ড সংগ্রহ করা যায়। অনলাইনে আমরা যদি না পাই তাহলে একটি কাজ করব, আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদে গিয়ে আমরা সেখান থেকে নিতে পারবো। আমরা কি করব, একটু চেষ্টা করে তো দেখতে পারি যে আমরা অনলাইনে পাই কিনা। তাহলে চলুন কিভাবে হারিয়ে যাওয়া সেই ভোটার আইডি কার্ডটি বা এনআইডি কার্ডটি আমরা সংগ্রহ করতে পারি। এনআইডি কার্ডটি সংগ্রহ করার জন্য আমাদেরকে যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বন্ধুরা দেখুন, মিজানুর রহমান, পিতা মোহাম্মদ খুরশিদ আলম, মাতা মুসাম্মদ ফাতেমা আক্তার, এই নামটি দিয়ে আপনাদেরকে আমি একটি ভোটার আইডি কার্ডের সন্ধান বাহির করে দিব। তাহলে চলুন আমরা অনলাইনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেই। আমি আমার ক্রোমে ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোমিতে প্রবেশ করার পর বন্ধুরা এই জায়গায় আমরা টাইপ করে দিব bangladesh.gov.bd লিখে আমরা দেখুন এই লেখাটি লিখে আমরা সার্চ করে দিব। সার্চ করার পর এখান থেকে আমরা কী করব, এই 8 বিভাগ নামে অপশনটিতে ক্লিক করব। 8 বিভাগে ক্লিক করার পর আমরা এইদিকে 8 বিভাগে ক্লিক করে দিব। ক্লিক করার পর বন্ধুরা এই জায়গা থেকে আপনি কোন বিভাগের আয়ত্তভুক্ত রয়েছেন সেই বিভাগটি আপনি সিলেক্ট করে দিবেন। আমি ঢাকা বিভাগের একটি ভোটার লিস্ট খুঁজে বাহির করতে চেষ্টা করব, দেখি বাহির হয় কিনা। ঢাকাতে ক্লিক করে দিলাম। ঢাকাতে ক্লিক করার পর বন্ধুরা ঢাকা বিভাগের সে কিশোরগঞ্জ জেলাতে বসবাস করে, সেই কিশোরগঞ্জ জেলাটি আমি সিলেক্ট করে দিলাম। কিশোরগঞ্জ জেলাটি সিলেক্ট করার পর বন্ধুরা এই জায়গা থেকে আমি আবার থানাটি সিলেক্ট করে দিব। সে কটিয়াদি থানায় বসবাস করে, কটিয়াদি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমি এই জায়গা থেকে ইউনিয়ন সিলেক্ট করে দিব। দেখুন বন্ধুরা খালি জায়গার এই কোণে ক্লিক করব। কোণে ক্লিক করার পর বন্ধুরা আমরা ইউনিয়নটি সিলেক্ট করে দিব। আমরা এই ইউনিয়নটি আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখুন বিভিন্ন তালিকার মাউস রাখার পর ডান দিকে দেখুন ভোটার তালিকা 2016 দেওয়া রয়েছে। এখান থেকে আমি এই ভোটার লিস্টটি খুঁজে দেখব। অবশ্যই মিজানুর রহমান যেহেতু ছেলে, সে পুরুষের তালিকায় আমি ঢুকে যাব। দেখুন পুরুষে ঢুকে গেলাম। পুরুষে ক্লিক করার পর বন্ধুরা এই জায়গায় দেখুন কিশোরগঞ্জ জেলার যে ভোটার লিস্টটি চলে এসেছে। এই জায়গা থেকে আমি একটু জুম করে খুঁজে নিব। খুঁজতে একটু সময় লাগবে বন্ধুরা। এভাবে আপনারা আস্তে ধীরে খুঁজে সেই নামটি বাহির করার চেষ্টা করবেন। এইভাবে খুঁজে বাহির করে আপনি দেখতে পারেন। আর যদি না পান তাহলে আপনি আপনাদের নির্বাচন অফিসে গিয়ে আপনি এইটি অতি সহজে সংগ্রহ করতে পারবেন। আমরা একটু চেষ্টা করছি যে অনলাইনে এটি সমাধান করা যায় কিনা। বন্ধুরা এটা হলো মিজানুর রহমান। দেখুন একটা পেয়ে গিয়েছি, মিজানুর রহমান। তার পিতার নাম মোহাম্মদ খুরশিদ আলম,
মাতা মোসাম্মদ ফাতেমা আক্তার। এই হলো তার ভোটার আইডি কার্ডের সম্পূর্ণ তথ্য। দেখুন সব কিছু মিল রয়েছে, জন্ম তারিখ দেওয়া রয়েছে, এখানে ভোটার নম্বরও দেওয়া রয়েছে, গ্রাম থানা জেলা সব কিছু এ জায়গায় দেওয়া রয়েছে। আপনি এইভাবে খুঁজে খুঁজে আপনি ভোটার স্লিপ, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন না থাকলেও খুঁজে খুঁজে বাহির করে আপনি ভোটার আইডি কার্ডের কাজটি চালিয়ে যেতে পারবেন। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নামের সাথে সব মিল আছে কিনা। দেখুন মিজানুর রহমান, পিতা মোহাম্মদ খোরশিদ আলম, মাতা মোসাম্মদ ফাতেমা আক্তার। দেখুন এই সব কিছু মিলে গিয়েছে। এদিকে থানা জেলাও সব কিছু ঠিক রয়েছে, জন্ম তারিখ ঠিক রয়েছে, ভোটার নম্বরটাও আমরা পেয়ে গেলাম। এইভাবে আপনি ভোটার আইডি কার্ড অথবা স্লিপ, জন্ম নিবন্ধন না থাকলেও এভাবে খুঁজে খুঁজে আপনি আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।